দেবীমা, ছোট ম্যাডাম আবার দেবীমা? হ্যাঁ, এই তোমার শিক্ষা হয় না? কি যে দেবীমা দেবীমা করতে থাকো। দেবীমাকে তো ঈশ্বর বলে মানো। হ্যাঁ, কই ঈশ্বর হলে তো ভক্তের ডাকে সাড়া দেওয়ার কথা, দিলেন না তো। এই যে সারাক্ষণ দেবীমা দেবীমা করতে থাকো, তা দেবীমা যদি সত্যি ঈশ্বর হতেন তাহলে তো ওই টের পেতেন যে ওই পায়েসে লঙ্কার গুঁড়ো মেশানো ছিল। উনিও টের পেলেন না, নিজে হাতে করে তোমাকে খাইয়ে দিলেন বাপু। হ্যাঁ, আর তুমিও মুখ বুঝে খেয়ে নিলে। এ কি অন্ধবিশ্বাস তোমার? হ্যাঁ, পায়েসে তো আমি নিজে হাতে করে লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম, আর তোমাকে বাধ্য হয়ে সেটা খেতেও হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আমার সাথে পাঙ্গা নিলে তোমার কি অবস্থা হবে। শোনো, তোমাদের ধান্দাটা না আমি খুব ভালো করে বুঝি। তোমাদের এই বাবা মেয়ে দুজনে মিলে চাইছো কি জানো, আমাদের এই সম্পত্তিটা লুটে ফুটে নিতে। হ্যাঁ, দেবীমা আপনি ভগবান। এই দেবীমা দেবীমাটা করে না তুমি দিদির চোখে পট্টি পরাতে পারো, আমার চোখে নয়। হ্যাঁ, দেবো নাকি? হ্যাঁ, আর এক চামচ লঙ্কা গুঁড়ো মেশানো পায়েস দেবো, তোমার খাবে খাবে। হ্যাঁ, এই একবারে দিকে কি দেখাচ্ছ তুমি বারবার? হ্যাঁ, দেবীমা এখনো আসেনি, এবার কি দেবীমা আকাশ থেকে টুপ করে করবে? কই দেখি। দেবীমা দেবীমা বলে চোখ বন্ধ করে ডাকলে দেবীমা চলেও এলো। ঈশ্বর যে ভক্তের ডাকে সাড়া দেয়। আমি জল খেতে এসেছিলাম দিদি। দাঁড়া, দিদি আমার কথা শুনে ফেলেনি তো? তাহলে তো রক্ষে নেই আমার। আমি তো আজকে প্রশংসা করতে এসেছি ছোট। আমার প্রশংসা? তুই আজকে গাঙ্গুলি বাড়ির যোগ্য বউয়ের মতন কাজ করেছিস। কি সুন্দর ওদের জন্য পায়েস বেড়ে নিয়ে গেলি এখান থেকে। খুব খুশি হয়েছে আজ আমি তোর উপর। কুসুম, পায়েসটা কোথায়? আজ আমি নিজে হাতে মীনাক্ষীকে পায়েস খাওয়াবো। দাঁড়াও,